কাবাবের অনেক আইটেম, অনেক। আর স্টারে শুধু মাটন হালিম পাওয়া যায়, 40 থেকে 50 ধরনের আইটেম আছে। এটা আপনি নিতে হলে অবশ্যই একটু আগে আগে আসবেন, কারণ 4টা-5টার মধ্যে শেষ হয়ে যায়। এইখানে ইফতারি কেনাটাও একটা যুদ্ধের মতো। আমি এখন আছি স্টারের ধানমন্ডি ব্রাঞ্চে, আর ঢাকা শহরের অন্যতম বড় ইফতারি বাজার আয়োজন করে এই স্টারে। তো চলেন গিয়ে দেখি এই বছর স্টারের ইফতারি আয়োজন। ঢুকতেই বাম পাশে হচ্ছে মেইন ইফতার বাজার, তারপরে হচ্ছে হালিম আর দই বড়ার কাউন্টার, আর তারপরে হচ্ছে সব কাবাব আইটেমের কাউন্টার। জাস্ট ভিড়টা দেখেন, প্রত্যেকটা সেকশনে অনেক ভিড়। স্টারের অন্যতম জনপ্রিয় ইফতার আইটেম মাটন লেগ কাবাব। কাবাবের অনেক আইটেম, অনেক। স্পেশাল বিফ কারি, গ্রিল চিকেন টিক্কা কাবাব, বিফ শিক কাবাব আছে, মাটন বটি কাবাব, বিফ বটি কাবাব, চিকেন চিজ কাবাব, মাটন খিরি, মাটন গুর্দা। তো কাবাবের পর এখন আমি নিব হালিম আর দই বড়া। আর স্টারে শুধু মাটন হালিম পাওয়া যায়। ইফতারি বাজারের এইটা হচ্ছে মেইন সেকশন, আর এইখানে অলমোস্ট 40 থেকে 50 ধরনের আইটেম আছে। মাত্র বাজে 3:30, আর দেখেন কি পরিমাণ রাশ। আর 1 ঘন্টার পরে এখানে ঢোকা যাবে না। স্টারের সবচেয়ে জনপ্রিয় আইটেম এই খাসির লেগ রোস্ট। এটা আপনি নিতে হলে অবশ্যই একটু আগে আগে আসবেন, কারণ 4টা-5টার মধ্যে শেষ হয়ে যায়। এইখানে ইফতারি কেনাটাও একটা যুদ্ধের মতো। অনেক ধরনের নান, পরোটা আছে, মাটন কলিজা। এখানে এত আইটেম যে আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। এখানে জিলাপির জন্য আলাদা কাউন্টার। এই হচ্ছে আজকের ইফতারি। স্টারে প্রায় 1-150 ইফতারি আইটেম, তার মধ্য থেকে আমি 10-12টা আইটেম নিয়ে আসছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। আমি খাওয়া শুরু করব স্টারের দই বড়া দিয়ে। 2 ধরনের দই বড়া ছিল, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ঝাল। আমি ঝাল টেনেছি। এই হচ্ছে বড়ার সাইজ। তো প্রথমে আমি দইটা খাই, বিসমিল্লাহ। শুকনা মরিচের কড়া একটা ঝাঁজ আছে, আর অনেক ধরনের মশলার খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন হচ্ছে এই বড়া খাবো। স্টারের দই বড়া আমার সবসময় ভাল লাগে। পার পিস 35 টাকা, একদম ভ্যালু ফর মানি। এরপর খাবো এই চিকেন সাসলিক। এই হচ্ছে সাসলিকের সাইজ। পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন। সাসলিকটা ভালোই, আর উপরে টমেটো সসের কারণে টমেটো সসের ফ্লেভারটা মুখে লাগতেছে। এরপর খাবো চিকেন হারিয়ালি কাবাব। সবগুলা কাবাব আইটেমই 150 থেকে 250 টাকার মধ্যে। এই হচ্ছে হারিয়ালি কাবাব। স্টারের কাবাব দাম অনুযায়ী সবসময়ই ভালো। আজকে আমি অনেক কাবাব আইটেম আনছি। এটা হচ্ছে চিকেন বটি কাবাব। কাঠকয়লার খুবই সুন্দর ফ্লেভার, আর এই কাবাবটা একটু ঝাল, মুখে ভাল লাগতেছে। এরপর খাবো বিফ শিক কাবাব। মাংস খুবই নরম হয়েছে, আর শিক কাবাবটার মধ্য থেকেও একটা ঝাঁঝালো ফ্লেভার আসতেছে, খুবই ভাল লাগতেছে। মাটন বটি কাবাব। আমি যেটা আগে বলছি, স্টারের কাবাব সবসময় মজা। এরপর খাবো হচ্ছে এই মাটন চাপ, আর এটার সাথে পরোটা মাস্ট। আর স্টারে পরোটা আর নানেরও অনেক ভেরিয়েশন আছে। দেখেন কি পরিমাণ মশলাদার, আর অফ ক্যামেরায় আমরা অনেকটুকু খেয়ে ফেলছি। এই মাটন চাপটা বেস্ট। আপনারা স্টারে গেলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করবেন। এরপর খাবো স্টারের অন্যতম জনপ্রিয় আইটেম চিকেন ঝাল ফ্রাই। এই চিকেন ঝাল ফ্রাইটা আমি মাঝে মধ্যেই খাই। এটার নাম চিকেন ঝাল ফ্রাই হলেও এটা কিন্তু খুব একটা ঝাল না। আর ঝাল ফ্রাইও অবশ্যই পরোটা দিয়ে খেতে হবে। স্টারের চিকেন ঝাল ফ্রাইটা সবসময়ই সেরা, একদম 100-তে 100। আর ইফতারিতে হালিম তো মাস্ট। স্টারে শুধু মাটন হালিম পাওয়া যায়, আর আমি 500 টাকা হালিম নিয়ে আসছি। মশলা হিসেবে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর 1 পিস লেবু দিছে। হালিমটা কিন্তু বেশ ঘন, আর নিচে হচ্ছে মাংস, কারণ এখানে মাংস আর ডালটা আলাদা রান্না করা হয়। হালিমটা মজা, ডাল আর মশলার পরিমাণ একদম পারফেক্ট। এরপর খাবো স্টারের সিগনেচার আইটেম খাসির লেগ। এই হচ্ছে খাসির লেগের সাইজ। তো এখন খাওয়া যাক। এটা হচ্ছে কাবাব, আর আমি কিন্তু লেগ রোস্টও আনছি। কাঠকয়লায় খুবই যত্ন নিয়ে করা হয়েছে, তবে লবণটা আমার মুখে বেশি লাগলো, হয়তো আমি খালি খাচ্ছি এই কারণে। তো এরপর আমি খাবো এই খাসির লেগ রোস্ট। আর লেগ রোস্টের বেস্ট পার্ট হচ্ছে এই গ্রেভিটা। এই হচ্ছে খাসির লেগের সাইজ, আর তেল মশলা একদম লোডেড। তো প্রথমে আমি এই গ্রেভি দিয়ে পরোটা খাবো। খুবই মিষ্টি একটা স্বাদ, আর কাঁচামরিচের ফ্লেভার। এই গ্রেভি দিয়েই একটা পরোটা আস্ত খাওয়া যাবে। তো এখন মাংসটা বেশ নরম হয়েছে, সাথে গ্রেভি। স্বাদ খুবই ভালো। তবে আপনারা কমেন্টে জানাবেন 800 টাকায় এই খাসির লেগ রোস্ট ভ্যালু ফর মানি কিনা। তো ওভারঅল স্টারের ইফতারি আইটেমগুলো আমার কাছে ভালোই লাগে। তাদের এখানে অনেক আইটেম পাওয়া যায়, আর খাবারের স্বাদও আমার কাছে ঠিকঠাক মনে হয়। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে স্টারের খাবার কেমন লাগে এবং আপনাদের পছন্দের আইটেম কোনটা।